এপিসোডের শুরুতেই আমরা নানিয়ানকে দেখতে পাই। সে জঙ্গলে শাওচ্যাংকে খুঁজছিল। জঙ্গলে খুঁজতে খুঁজতে সে এক পর্যায়ে শাওচ্যাংকে পেয়ে যায়, আর তার হাতে আমরা সেই গাছটি দেখতে পাই। এরপরে নানিয়ান সেই গাছের রসটি শাওচ্যাংকে খাওয়ায়। সেটা খাওয়ার পরে শাওচ্যাং অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে রাত হয়ে যায়। আমরা দেখতে পাই নানিয়ান শাওচ্যাং এর সাথেই বসেছিল। এরপরে শাওচ্যাং এর যখন জ্ঞান ফিরে তখন নানিয়ানও জেগে যায়। জ্ঞান ফেরার পরে নানিয়ান শাওচ্যাং এর পালস রেট চেক করতে থাকে, আর সে শাওচ্যাং এর বুকে কান দিয়ে তার হার্টবিট শুনে। তখন শাওচ্যাং নানিয়ানকে জিজ্ঞাসা করে যে, তোমাকে না আমি চলে যেতে বলেছিলাম, তুমি তারপরও যাওনি কেন? তখন নানিয়ান বলে যে, আমি যাতে তোমাকে বাঁচাতে পারি যার জন্য এখানে থেকে গিয়েছিলাম। সে যখন এই কথা বলে তখনই শাওচ্যাং নানিয়ানের হাতের দিকে খেয়াল করে। সে খেয়াল করে যে তার হাতে অনেক আঘাত লেগেছে, যেটাতে শাওচ্যাং তার কাপড় ছিঁড়ে তার হাতে ব্যান্ডেজ করে দেয়। এটাতে নানিয়ান তো শাওচ্যাং এর দিকে অনেক খুশি হয়ে তাকাচ্ছিল। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই নানিয়ান আর শাওচ্যাং বাসায় এসে খাওয়া দাওয়া করে। খাওয়া শেষে যখন শাওচ্যাং তার রুমে আসে তখন সে তার হাতে লক্ষ্য করে যে তার হাতে একটি বিটলস ঢুকে পড়েছে, যেটা তার হাতে এখনো আছে। আর যেটা দেখার পরে শাওচ্যাং এখান থেকে চলে যায়। আর তখনই সেখানে আমরা ইনকে দেখতে পাই, যে কিনা সুযোগ খুঁজছিল যে কিভাবে নানিয়ানের কাছে যাওয়া যায়। এই পরের দিন আমরা দেখতে পাই নানিয়ান শাওচ্যাংকে খেতে দেয়, আর আমাদের শাওচ্যাংকে দেখে ঠিক মনে হচ্ছিল না। আমরা দেখতে পাই শাওচ্যাং শুধুমাত্র নানিয়ানের সেই মুখটার দিকে তাকাচ্ছিল। আর তখন সেখানে টিং চলে আসে। আর শাওচ্যাং অসুস্থ ছিল, যার জন্য তার মাংস খাওয়াটা নিষেধ ছিল। কিন্তু টিং যখন তার জন্য মুরগি নিয়ে আসে তখন শাওচ্যাং কোনো কথা ছাড়া সেটি খেতে শুরু করে দেয়, যেটাতে নানিয়ানের সন্দেহ হয়। নানিয়ান যখন তাকে সন্দেহ করে, যার জন্য সে তার ড্রিঙ্কসে বিষ মিশিয়ে দেয়, আর যেটা খাওয়ার পরেই ইনের আসল রূপ বের হয়ে যায়। তখন তারা তাকে ধরে ফেলে, কিন্তু ইন সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা শাওচ্যাংকে দেখতে পাই সে নির্জন একটি জায়গায় ধ্যান করছিল, আর সে তার গুরুর কথা মনে করছিল। তখন শাওচ্যাং বলে যে, মাস্টার, যদি আপনি সম্পূর্ণ হতাশ হন তবুও আমি আশা করি যে পরের বার যখন আপনি আমাকে দেখবেন তখন আপনি আমার কথা শুনতে পারবেন। এই কথা বলে সে বিটলসটি বের করার চেষ্টা করে, কিন্তু তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, সে পারে না। অন্যদিকে আমরা ইনকে দেখতে পাই সে আবারও নানিয়ানের কাছে চলে এসেছিল, আর এইবার সে নানিয়ানকে ধরে ফেলে। সে যখন নানিয়ানের কাছ থেকে তার রূপালী মারমেড মুক্তাটি নিতেই যাচ্ছিল তখনই সেখানে শাওচ্যাং চলে আসে, আর তখন শাওচ্যাং নানিয়ানকে বাঁচিয়ে ফেলে। তো শাওচ্যাং যখন ইনকে আবার আঘাত করতে যাবে তখন সেখানে নানিয়ান চলে আসে, আর নানিয়ান ইনকে তার ঘরের মধ্যে নিয়ে যায়। আর এরপরে নানিয়ান ইনকে ভিতরে নিয়ে যেয়ে জিজ্ঞাসা করে যে, তুমি কেন এখানে এসেছিলে? আর তখন ইন বলে যে, আমি তোমার মুক্তাটি নিতে এসেছিলাম। তখন এই কথা শুনে নানিয়ান বলে যে, তুমি তো দেখছি অনেক সৎ। এরপরে নানিয়ান ইনকে দিয়ে তার কাজ করিয়ে নেয়।